ভারতের স্বাধীনতার দিন অর্থাৎ 1947 সালের 15ই আগস্ট প্রতিষ্ঠিত হয়েছিল স্বরাজ সংঘ ও পাঠাগার। সেই থেকেই প্রতি বছর স্বাধীনতা দিবসে 15ই আগস্ট পালন করে আসছে স্বরাজ সংঘ ও পাঠাগারের প্রতিষ্ঠা দিবস। স্বাধীনতা সংগ্রামী অরুণা আসফ আলীর হাত ধরেই প্রতিষ্ঠিত হয় এই পাঠাগার। স্বাধীনতা দিবসের সকালে জাতীয় পতাকা ও ক্লাবের পতাকা উত্তোলন করা হয়। পাঠাগারের প্রাণপুরুষ অজয় চন্দ্র আইচের প্রতিকৃতিতে মাল্যার্পণ করে শ্রদ্ধাঞ্জলি জানানো হয়। এই দিনটিকে স্মরণীয় করে রাখতে আয়োজন করা হয়েছিল স্বেচ্ছায় রক্তদান শিবির ও শিশুদের বসে আঁকো প্রতিযোগিতা। এই দিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সভাপতি বিশ্বরূপ দে, সহ সভাপতি সত্যেন্দ্রনাথ দে, বিধায়ক বিবেক গুপ্তা, শঙ্কর ঘোষ, শঙ্কর ভট্টাচার্য, লাইব্রেরিয়ান রূপেশ দাস, সম্পাদক অভিজিৎ পাইন, যুগ্ম সম্পাদক প্রসেনজিৎ দাস এবং কোষাধ্যক্ষ সুবীর সাহা, সদস্য সঞ্জীব সেন, আশিস সেন, সুরজিৎ পাইন, সুরজিৎ বোস, মানস নাগ, সমীর গুনিন, জয়ন্ত দাস, বিজেশ বিশ্বাস, স্বরূপ সমাদ্দার, মেডিকেল ব্যাংকের ডি আশিস, পৌরমাতা সুপর্ণা দত্ত সহ বহু বিশিষ্ট ব্যক্তিবর্গ। সংঘ ও পাঠাগার একটি ঐতিহ্যশালী পাঠাগার। শুধুমাত্র আমি মনে করি না কলকাতা পশ্চিমবাংলার, এটা ভারতবর্ষের একটি পাঠাগার যেখানে বহু গুণীজনের পদধূলি পড়েছে এখানে। এবং ভারতবর্ষের স্বাধীনতার 1947 সালের 15ই আগস্ট সেই সময় থেকেই এই পাঠাগার, বহু মানুষ এসেছেন গেছেন, কিন্তু পাঠাগার তার নিজের পায়ে দাঁড়িয়ে আছে। এবং এই পাঠাগারের সম্বন্ধে বলতে গেলে বলা যায়, কোনো রকম সরকারি সাহায্য ছাড়া সাধারণ মানুষের অনুদান এবং সহযোগিতায় এই পাঠাগার কিন্তু আজও সচল এবং জীবন্ত। কারণ শহরে গ্রামগঞ্জে বহু পাঠাগার বন্ধ হয়ে গেছে। পাঠকদের সঠিক জায়গায় এসে পড়াশোনা করা এবং পাঠকরা পুস্তককে ভালোবাসবে, এটা সবাই চায়। কারণ এই ডিজিটাল দুনিয়াতেও পুস্তকের কোনো বিকল্প নেই। সে কারণে আজকে আপনারা যারা এটাকে কভার করছেন, সারা পৃথিবীর মানুষ দেখতে পাবেন। আমার মনে হয় এই পাঠাগারের পাশে সবাইকে দাঁড়ানো উচিত। কারণ এটা একটা জাতীয় ঐতিহ্য, এটা একটা হেরিটেজ, যেখানে বহু বিশিষ্ট মানুষের উপস্থিতির সঙ্গে সঙ্গে পাঠাগার তার নিজের কথা বলতে পেরেছে এই সমাজকে। তাই এই সমাজ ব্যবস্থায় এই রসায়নটাকে বাঁচিয়ে রাখা আমাদের সকলের দায়িত্ব। আজকে তারা একটা ভালো জিনিস করছে আরো, পাঠাগারের এই যে তাদের নিজস্ব বিল্ডিং, সেখানে রক্তদানের একটা আয়োজন করেছে এবং আঁকা প্রতিযোগিতাও হচ্ছে। কারণ আমি যেহেতু দীর্ঘ প্রায় 50 বছর স্বেচ্ছা রক্তদান আন্দোলনে যুক্ত, সে কারণেই আমি মনে করি এটা সবচেয়ে বৃহৎ কাজ। পৃথিবীতে সব জিনিস চাইলে পাওয়া যাবে, কিন্তু রক্ত পাওয়া যাবে না যত না মানুষ দেওয়া যায়। পাঠাগার তৈরি হয় 1947 সালের 15ই আগস্ট, একটা শুভ দিনে, যখন সারা ভারতবর্ষ উত্তাল। আগের দিন রাত্রেবেলা দিল্লি পার্লামেন্টে নেহেরু যে বক্তৃতা দিচ্ছেন, মহাত্মা গান্ধী কলকাতায় অনশনে অপেক্ষা করছেন, সারা ভারতবর্ষ একটা বিশেষ কুলিঙ্গর টাইমে দাঁড়িয়ে আছে। এখন সেই একটা সময়ে এখানকার কিছু মানুষ আগামী ভবিষ্যৎ আমাদের মতো মানুষদের জন্য এই লাইব্রেরিটা তৈরি করেছেন। এটাই তো সব থেকে বড় ঐতিহ্য। প্রথম উদ্বোধন করেন অরুণা আসফ আলী, আপনারা ছবিটা দেখবেন, তিনি এসে উদ্বোধন করেন। তিনি তো একজন বড় নেত্রী সমস্ত, কিন্তু যারা অন্তরে থেকে পেছনে থেকে লাইব্রেরিটা তৈরি করলেন, আমাদের কাছে তো তারাই প্রণম্য। আমরা তাদেরকে দেখেই তো এখানে এসেছি। আজ এত বছর হয়ে গেল, ৭৯তম স্বাধীনতা বর্ষে আমাদের লাইব্রেরির ৭৯তম। কটা লাইব্রেরি আছে বলুন তো, কোনো সরকারি সাহায্য ছাড়া, শুধু ব্যক্তিগত ইচ্ছায় ভালোবাসায় পল্লী সবার এতদিন পর্যন্ত টিকে থাকে। আমরা গর্বিত এটার জন্য। ভারতের ইতিহাসে কিন্তু এটাই প্রথম মনে হচ্ছে, যেহেতু ৭৯তম বর্ষে এই লাইব্রেরি ৭৯তম বর্ষে সমাপন করছে এবং পাশাপাশি এতদিন ধরে এই পাশাপাশি ডিজিটাল যুগ, এখন মোবাইলে সেক্ষেত্রে বইয়ের যে পাঠক তারা যে এখানে পড়ন তৃপ্তি পাচ্ছে, সেটা কি না, এটা বিশ্বাসের ব্যাপার। এখানে যারা, আর বইটা এমন একটা জিনিস জানেন তো, যে একবার নেশাটা ঢুকবে, যেমন মোবাইলে থাকে না, কিছু মানুষ সারাক্ষণ শুধু মোবাইল ঘেঁটেই যায়।
বইও এমন একটা জিনিস, রাত্রেবেলা শোবার আগে বইটা না পেলে হয় না। আমি এমন বহু মানুষকে জানি যারা শুধু বইটার জন্যই আনন্দটা পেতে। আর আপনাদের এখানে কত সংখ্যক বই রয়েছে? আমাদের এখানে প্রায় 28 থেকে 30,000 বই আছে। দুটো সেট আছে এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা। অনেক পুরনো বই আছে যেগুলো অমূল্য, সেই বইগুলো একদম আমরা চেষ্টা করে যাচ্ছি আমাদের কনসেপ্ট অনুযায়ী এটাকে সংরক্ষণ করার। আমরা সংরক্ষণ করার চেষ্টা করি। এখন আমাদের ব্যক্তিগত অভিজ্ঞতায় ততটুকু দিয়ে করি, মাঝে মাঝে বাইরে আরো বেশি, 750 মতো। দুটোই অ্যাভারেজ। প্রবীণরাও আসেন, আবার নবীনরাও আসেন। আমরা কিছু রেফারেন্সের বইপত্র রাখি, সেগুলোর জন্যও আসেন। নিয়মিত এখানকার যে থ্রিলার, ক্লাসিক গল্প, উপন্যাস, এগুলোর জন্যও আছেন। প্লাস ম্যাগাজিন, সংবাদপত্র এগুলোও রাখি, সেগুলোর জন্য কিছু। হ্যাঁ, আমাদের এখানে একটা মেম্বারশিপ মানে সদস্য পদ গ্রহণ করতে হয়। সদস্য পদ গ্রহণ করলেই আপনি এখানে করবেন 150 টাকা। 1988 সালে এই শিশু বিভাগটা আমাদের শুরু হয়। প্রাক্তন এবং শ্রী অজিত মাজা মহাশয় এমপি যিনি ছিলেন, ওনার দ্বারাই আমাদের এই শিশু বিভাগটা উদ্বোধন হয়। আমরা চালিয়ে নিয়ে যাচ্ছি। ছোট ছোট অনেক শিশু এখানে বইপত্র পড়তে আসে, নিয়েও যায়। চেষ্টা করে যাচ্ছি। এখন সবকিছু নির্ভর করছে ব্যক্তি এবং পরিবেশের উপরে। হয়েছিল যে সোশ্যাল মিডিয়া বা মোবাইলের ঘাটাঘাটি ব্যাপারটা, এই ড্রপটা এখন অনেকটাই মানে পজিটিভ দিকে আসছে। আস্তে আস্তে গার্জেনরা ব্যাপারটাকে বুঝতে পারছে যে টেক্সট বুকের বা হাতে বই নেওয়ার যে কি একটা আলাদা তার অ্যাচিভমেন্ট, তাদের প্যারেন্টসরা বুঝতে পারছে। এবং আস্তে আস্তে আফটার লকডাউন এটা আমরা দেখতে পাচ্ছি। আমি এখানকার লাইব্রেরিয়ান, আস্তে আস্তে দেখছি যে টুকটুক করে আবার যেটা আগে ছিল মানে মোটামুটি 90 দশক বা 2000-এর দশকে, সেটা আবার আস্তে আস্তে কিন্তু বাড়ছে মেম্বারের সংখ্যা। এবং মেম্বার যে বাচ্চাগুলো আসছিল না, তারা বর্তমানে আবার আসা শুরু করেছে। দুটো আমাদের নিউজ পেপার রাখা হয়, একটা হচ্ছে বাংলা, একটা ইংলিশ। ঠিক আছে, অল্টারনেট করে আমরা রাখি। দুটো তো হয়ই, কখনো কখনো আমরা এটা বাড়ানোর চেষ্টা করি। 5-6 রকম ম্যাগাজিন আমরা, যেটা একটা স্পেশাল অ্যাট্রাকশন বলতে পারেন। যে কোনো প্রাইভেট লাইব্রেরি সাধারণত ম্যাগাজিন রাখে না, এবং এটার একটা আলাদা অ্যাট্রাকশনে যে মেম্বাররা আসে, কিছু লেডিস মেম্বার আছে, যে কিছু লেডিস ম্যাগাজিন আছে, সেটার অ্যাট্রাকশনে কিন্তু এখানে অনেক মেম্বার আছে।